হ্যালো বন্ধুরা, ঘোষ লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার বিকালে, আর শুক্রবার তো আমার মেয়েদের নাচের ক্লাস থাকে। তো আমি না, মেয়েরা স্কুল থেকে আসার পর খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিল যে আমি ওদের দিতে যাচ্ছি, যেহেতু ওর বাবার আজকে না কাজ ছিল, অনেক দূরে আছে, তো যেতে পারেনি। তো বন্ধুরা, আমরা নাচের স্কুলের প্রায় কাছাকাছি এসে গেছি। ওখানে না একটা মাঠ আছে যেখানে হচ্ছে ফুটবলের মানে ফুটবল খেলা শেখানো হয়। তো ওখানে ওরা ফুটবল খেলছিল বাচ্চারা। আর এটা না বন্ধুরা, আমার মেয়েদের নাচের ক্লাসে চলে এসেছি। ওরা না এখন নাচ করছে। তো আজকে ওদের নাচের আন্টি নেই, মানে উনি একটু ব্যস্ত ছিল। তো আজকে একটা নাচের আরো আরো একটা দিদি আছেন, তো উনি শেখাচ্ছেন। ওদের হচ্ছে ওই দেশ রঙ্গিলার সঙ্গেরই সেকেন্ড পার্টটা শেখানো হচ্ছে, ওটা ওদের পুরোটা শেখানো হয়নি, বাকি ছিল। আর এখন না বন্ধুরা, আমি চলে এসেছি। আর এসে দেখো বন্ধুরা, এত কষ্ট হয়েছে না, মানে প্রচন্ড গরম। আর হচ্ছে হেঁটে মানে আমাদের বাড়িটা একটু ভেতরে, তো ভেতর থেকে আর ওদের নাচে এটা পুরো অপোজিটে, মানে এখান থেকে কোনো কিছু মানে খুব সহজে পাওয়া যায় না। টোটো তো রানিং নেই, মানে রানিং টোটো না গেলে যাতায়াতের রাস্তায় যেটুকু। আর এটা না বন্ধুরা, এটা হচ্ছে পরদিন মানে স্যাটারডে, শনিবার, শ্রাবণ মাসের লাস্ট শনিবার। আর আমি তো আজকে না এই শ্রাবণ মাসের লাস্ট শনিবারের উপোসটা না আমি প্রত্যেক বছরই করি। প্রথম না আমি আগে করতাম, 2-3টে করে করতাম, মানে 4টে কোনো মাসেই করা হয়ে উঠতো না। তো এখন না আমি শুধুমাত্র লাস্টের যে শনিবারটা করে ওই উপোসটাই করি। আর এখন হচ্ছে আমি আজকের আমার উপোস। আর আমার এই যে মেয়েরা না স্কুলে চলে যাচ্ছে, আর সকাল থেকে মানে সব কাজ হয়ে গেছে আমার। তো আমি একটু তাড়াহুড়ো করেই একটু পুজো দিতে বেরোবো। তো এখন হচ্ছে আমার মেয়ে স্কুলে যাচ্ছে, আর আমি ওকে টাটা করতে এসেছি। আর গেটটা তো দেওয়ারই থাকে, গেটটা দেওয়ার জন্যই নিচে নামতেই হয়। আর তো আমি করছি, ও মেয়ে বেরিয়ে গেছে, আমি একটু রান্নাঘরে ঢুকেছি। রান্নাঘরে ঢুকে আজকে আমার তো খাওয়া দাওয়া নেই, আর মেয়েদের জন্য আজকে মানে খুব শর্টে কি করা যায় ভেবে ভেবে তো গোবিন্দভোগ চাল পোলাওয়ের জন্য আনা হয়েছিল। তো গোবিন্দভোগ চাল বেশ অনেকটাই ছিল, আর ওরা যেহেতু 3জনে খাবে, তো সেই জন্য না একটু গোবিন্দভোগ চাল আর ডাল দিয়ে একটু খিচুড়ি বানিয়ে নিলাম, যেটা খুব সহজেই হবে। আর হচ্ছে একটু পটল ভেজেছিলাম, আর একটু পাঁপড় ভেজেছিলাম। আর বন্ধুরা, মানে কাজ শেষ করার পরে আবার আমাকে পুজো দিতে যাওয়ার জন্য আমার বোন আসবে। আমি আর আমার বোন না পুজো দিতে যাব। তো কোথায় যাব এখনো পর্যন্ত ঠিক করিনি। আমাদের এখানে না মন্দিরগুলো, ম্যাক্সিমাম সব মন্দিরগুলো না সন্ধ্যাবেলায় পুজো হয়। আর সন্ধ্যাবেলায় পুজো হলে না বন্ধুরা, যেহেতু মেয়েরা তো বাড়িতে একা থাকতে পারবে না, আমার ভীষণ ওইটা অসুবিধা হয়। তো সেই জন্য না আমি এখন ওই মানে আমাদের এই কাছেই একটা বাড়িতে ছোট্ট মন্দির আছে, তো ওইখানে না দুপুরবেলা পুজো হয় 2:30-টের দিকে। তো আমি চেষ্টা করব ওইখানেই পুজোটা দিতে যাওয়ার। আর ওখানে না আমার খুব একটা চেনাশোনা নেই, আর যার জন্য না আমার মানে একটু কেমন লাগে, জানিও না কখন পুজো শুরু হবে। তো দেখবো একবার চেষ্টা করে, যদি ওখানে পুজোটা না দিতে পারি তাহলে একটু ওই সন্ধ্যাবেলা দূরের দিকে যাওয়া হবে। তো আমার না খিচুড়িটা প্রায় হয়েই এসছে, তোমাদের আমি দেখাবো আমি কি রান্না করছি। আর হচ্ছে তোমার ওই খিচুড়িটা নামিয়ে নিয়ে না আমি মাথায় শ্যাম্পু দেবো, তারপর আবার ঠাকুর ঘরেরও কাজ রয়েছে। ঠাকুর ঘরে আমার গোপাল রয়েছে। আর হচ্ছে সকালবেলা না স্নানটা মানে করিনি ইচ্ছে করেই, যেহেতু সকালবেলা তো স্নান করলে তারপর তো উপোস করে আছি, তো অঞ্জলি দেবো, তো সেই জন্য তো মানে ওটা না আবার রান্না করার রয়েছে, মেয়েদের খেতে দিতে হবে। তো সেই জন্য না আমি ওইগুলো একটু মেনে চলি আর কি। তো আমি ওই জন্য সমস্ত কাজ সেরে তারপরেই আমি হচ্ছে স্নান করে পুজো দিয়ে, ওটা হয়তো সবাই করে, এটা শুধু আমি নয়, তারপরেই আমি পুজো দিতে যাব। তো আমার বোন ফোন করেছিল, বোন বলছে তোর এখনো হয়নি, আমার তো প্রায় হয়েই গেছে। তো ও অনেক আগেই রেডি হয়ে গেছে, তো ও আসলে না আমরা দুজনে একসাথে পুজো দিতে বেরোবো। আর হচ্ছে বন্ধুরা, তোমাদের সাথে তো অনেক গল্প শেয়ার করছিলাম, কিন্তু সেগুলো না এখন আর মানে পারছি না, ডেলি ভিডিও দিতে পারছি না, কারণ আমার না এখন ভীষণ শরীরটা খারাপ। তোমাদেরকে বলেছি তো যে আমার হচ্ছে পেটের মধ্যে একটা ব্যথা হচ্ছে, যার জন্য আমি ইউএসজি করতে গিয়েছিলাম, সেটাও তোমাদের দেখিয়েছি। রিপোর্টটা না খুব একটা ভালো আসেনি বন্ধুরা। আমার দুটো ওভারিতেই সিস্ট আছে, লেফট সাইডে চকলেট সিস্ট, রাইট সাইডে মানে অনেক সিস্ট রয়েছে ছোট ছোট। আমার ওভারিতেও একটু সমস্যা রয়েছে। তো সেই জন্য না আমার শরীরটা ভীষণ খারাপ, পেটের মধ্যে না মাঝে মধ্যেই ব্যথা হচ্ছে। তো সেই জন্য একটু অসুস্থ আছি। আর এই আমার যে রান্নাটা এখন হয়ে গেছে, সেই জন্য না বন্ধুরা আমি এখন ভিডিওটা না ডেলি দিতে পারছি না। তো আমি দেবো, এটা একেবারেই বন্ধ করে দেবো না। সত্যি আমার পাশে থেকো, সবাইকে রিকোয়েস্ট করছি বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। আর প্লিজ পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর হচ্ছে আমার তো রান্না তো মোটামুটি হয়ে গেছে, যেহেতু ওরা খাবে বলেই শর্টে করেছি। আর এখন না আমরা পুজো দিতে যাব বলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। এখন প্রায় 2টোর মতো বাজে। তো আমি বেরিয়ে গেছি আমরা দুজনে। আর যেহেতু
বাড়ির কাছেই, তো আমরা হেঁটেই যাব। আর একটু গিয়েই হচ্ছে আর একটু হাঁটলেই আমরা ওখানে পৌঁছে যাব। আর ভীষণ রোদ্দুরও উঠেছিল বন্ধুরা, ভীষণ কষ্ট হচ্ছিল যেহেতু না, আর মানে এখন শরীরটা ভালো নয়। তো তো বন্ধুরা এখন না আমাদের এখানে এসছি, এখানে না পুজো আমরা এসছি, তখন দেখলাম পুজো শুরু হয়ে গেছে। তো আমরা এসে আবার অঞ্জলি দিলাম। এটা না ওখানে যজ্ঞ হচ্ছিল। তো এটা একটা বাড়িরই মন্দির, মানে ওদের বাড়িতেই চারটে বারেই পুজো হয় আর কি। তো সেখানে দেখো বন্ধুরা আমাদের ওখানে গিয়ে দেখলাম আমাদের পাড়ার অনেকেই গেছে। আসলে না বন্ধুরা সেইভাবে না পাড়ার সবাইকে তো চিনি না, তো তো সেই জন্য না ভীষণ লজ্জা করছিল। কিন্তু তারপরে এই কাকিমার সাথে যাদের বাড়িতে আর কি গেছি, ওখানে যাওয়ার পরে জানতে পারলাম যে কাকিমা আমাদের সবাইকেই চেনেন এবং আমার শাশুড়ি মাকে ভীষণ ভালোবাসতেন। তো জানার পরে না বেশ একটু ভালো লাগলো। আর আমার শাশুড়ি মা তো ভীষণ ভালো মানুষ ছিলেন, সেটা তোমাদেরকে আমি বলেইছি। তো আমার শাশুড়ি মায়ের সম্পর্কে অনেক কথা বলছিলেন। আর ওই যে আমি দেখাচ্ছি তোমাদের, ওখানে না এখন যজ্ঞ হচ্ছে। তো আমরা এখন সবাই বসে আছি। ও তারপর প্রসাদ নেব, নিয়ে বাড়িতে যাব। আর আমার আজকে বড় মেয়ে তো স্কুলে যায়নি। আর তো এটা না বন্ধুরা, এটা হচ্ছে ওই দিন সন্ধেবেলা। তো আমরা তো এসে না একটু সাবু মাখা খেয়েছিলাম মানে বিকালবেলা। আর ভীষণ এত কষ্ট হচ্ছিল আজকে, মারাত্মক, মানে শনিবার ভীষণ রোদ্দুর উঠেছিল তো বন্ধুরা। তো একটু শুয়ে পড়েছিলাম। আর এখন না আমি একটু উঠেছি, উঠে হচ্ছে তারপরে যাব সন্ধ্যা দিতে। আর বন্ধুরা আমার না ব্লগটা প্রায় শেষের দিকে, খুব একটা লং ব্লগ করছি না, যাতে তোমরা মানে বোর না হও। আর আমার পাশে থেকেও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভুল ত্রুটি ক্ষমা করে দিও। আর একটু বলো যে আমার কোথায় কি ভুল হচ্ছে। আর আমার না বন্ধুরা আমার শরীরটা খারাপ বলে না ঘর বাড়ি ভীষণ অগোছালো